সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। আশা করি আজকের দিনটা আপনাদের সবার মঙ্গলময় কাটুক। আজকে হলো সোমবার আর মিঠি আজকে স্কুলে যায়নি, কারণ ওর যে পায়ে আঘাতটা পেয়েছিল, যার জন্য ডক্টর ওকে রেকমেন্ড করেছে এক সপ্তাহ টোটালি পাটাকে রেস্ট দেওয়ার জন্য। তো সকাল সকাল একটু বাগানে ঘুরতে খুব ভালো লাগে, মনটা খুব রিফ্রেশিং লাগে। ওই জন্য সকাল সকাল বাগানে একটু ঘোরাফেরা, একটু ফুলগুলো দেখা। এরপর ঘরে গিয়ে তো সারাদিন তো রান্নাঘরের মধ্যে কাজ আছে। তো সূর্যদেবকে প্রণাম করে চলে এলাম ঘরে। ব্রেকফাস্ট বানাচ্ছি মিঠির ডিম পরোটা। হ্যাঁ, আজকে মিঠির ডিম পরোটা হচ্ছে, কারণ ও গতকাল রাত্রেই আমাকে বলে রেখেছিল, মা কাল সকালে কিন্তু ব্রেকফাস্টে ডিম পরোটা খাবো। আমরা ঠিক আছে, চলো ডিম পরোটা বানিয়ে দেবো। আর আমি যা হোক একটু কিছু খেয়ে নেবো, ফল আছে বা মুড়ি আছে, কিছু করে খেয়ে নেবো, কারণ আমি তো ডিম খাই না। আর গিয়েছিলাম হাটে, হাট থেকে নিয়ে এলাম সব সবজিপত্র। আর শীতকালের হাটে তো বাজার করতে খুবই ভালো লাগে। টুকটাক যা প্রয়োজনীয় ছিল সব নিয়ে এলাম। আর একটা আমি মিঠির জন্য ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিলাম, সেটাও দেখছি আজকে ডেলিভারি দিয়ে গেল। এই যে ঘুম থেকে উঠলো, দেখি ওর সাইজে হবে কি ঠিক মতন। তো ও যা তাল গাছের মতো লম্বা হচ্ছে, ওর গত বছরের পোশাক এবছর হচ্ছে না, এমন অবস্থা। তো ওই জন্যে, আর সামনে একটু পিকনিক যাওয়ার আছে, তাই ভাবলাম যে একটা ওর জন্য পোশাক কিনে নিই। তো অনলাইনে ওই জন্য অর্ডার করেছিলাম। তা এত তাড়াতাড়ি ডেলিভারি দিয়ে যায়, কি বলবো। এই হচ্ছে একটা নিচের লোয়ার। আমার মনে হচ্ছে এটা ছোট হবে নাকি। আপারটা ঠিক আছে, আপারটা বড়, খুব বেশি মোটা নয়, ভেবেছিলাম মোটা হবে। পাতলা আছে, কিন্তু গরম হবে। দেখতে খুব সুন্দর কালারটা। পরে দেখুক ও। যাও ব্রাশ ফ্রাশ করো, মুখ ফুক ধো, তারপর পরে একবার দেখাবে। যদি সেরকম ভালো হয় তাহলে রাখবো, নাহলে চেঞ্জ করে অন্য কিছু নেবো। 10 days রিটার্ন আছে। মিঠি পরে নিয়েছে, একটা গ্লসি লুক। পায়ের এইখানটা একটা কি লেখা আছে, কেমন লাগছে? গরম? না না, গরম লাগছে এটা পরে? গরম আছে? তাহলে আর চেঞ্জ করবো না। সুন্দর ফিটিংস হয়েছে, ভালো লাগছে। কালারটাও খুব সুন্দর, লাইট কালার। পিঙ্ক ছিল, পিঙ্কটা নিলাম না, না পিঙ্কটা একঘেয়ে লাগে, ভালো লাগছে। তো হাটে যাওয়ার আগে আমি বলেই রেখেছিল মা, আজকে পনির বাটার মশলা করবে। আমি বললাম ঠিক আছে, পনির বাটার মশলাই হবে। তো ফ্রেশ পনির আমাদের সামনের মার্কেটে পাওয়া যায়, কিন্তু সেখান থেকে আমি নিয়ে আসি। আগে আমুলের পনিরটা নিয়ে আসতাম, তো ওটার থেকে এটা মনে হচ্ছে বেশি ভালো, ওই জন্য এইটাই আমি নিয়ে আসি। আর মিঠির জন্য আবার কয়েকটা পনিরের টুকরো রাখতে হবে, কারণ মেয়ে আমার আবার চিনি দিয়ে সেগুলোকে খায়। ওর কি ভালো লাগে জানি না, খুব ভালোবাসে। এবার পনিরটা করে নেবো, আর এই মশলা এগুলো সব পেস্ট করে নেবো। আর পেস্ট করে গ্রেভিটা ঠিক একটা থিকনেস থাকবে, তাই পেস্ট করে আজকে দেবো। বসিয়েছি, আর এখানে পনিরের বাটার মশলা করবো বলে এই পেঁয়াজ বেটে দিয়েছি, ওই টমেটো আদা রসুন সব কিছুর পেস্ট দিয়ে দিলাম। এবার হতে থাক, এটা কষাচ্ছি যাতে কাঁচা মশলার গন্ধ না থাকে। আর এখন দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি এই যে রেড চিলি পাউডার, একটু দেবো ধনে গুঁড়ো, আর একটু জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। বেশি হলুদ দেবো না, একটা রেডিশ ভাব বেশি ভালো লাগে। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর টমেটো বাটা দিলে তো এমনি তো গ্রেভিটা রেড রেড কালারটা বেশ ভালো আসে। মশলাটা একটু ভালোভাবে হয়ে যাক, ব্যাস তাহলেই তো হয়ে গেল। আমার স্নান হয়ে গেছে, আজকে স্নান করে একবারে রান্না করেছি, কারণ পনির করতে খুব বেশি সময় লাগে না আর খুব সহজ ব্যাপার। আর মেয়ে কাল থেকে বলে আছে, মা আমাকে এটা বানিয়ে দেবে কালকে। আর চলো ঠিক আছে, এবার পনিরগুলো দিয়ে দিলাম। তো এটা হোক, নুন মিষ্টি পরিমাণ মতন দিয়েছি, এবার ঢাকা দিয়ে একটু 5 মিনিট হতে থাক। ফুলকপি আলুর তরকারি,
আর এখানে হয়েছে পনির, ভাত হয়ে গেছে। এটা হলেই রান্না কমপ্লিট করে নেবো, আর কিছু বানাবো না। আর মিঠি পনির থাকলে ডিম সেদ্ধ লাগে, না জন্য ডিম সেদ্ধ করি। আর শেষে ছোলা আছে, ছোলাগুলো সেদ্ধ করবো, দেখি হয় বিকেলে নইলে এখন। হলো ফুলকপি আলুর রসা টাইপের করেছি, মানে সর্ষে পোস্ত আর রসুন বাটা, সাথে টমেটো কি বলে ধনে পাতা দিলাম। এই রকম ভাবে করলে তবে মিঠি খায়, নাহলে খায় না। এই আমার রান্না কমপ্লিট হলো নিশ্চিন্ত। দিল ধনে পাতা নিয়ে এসেছি, এত ধনে পাতা। তার কারণ হচ্ছে আমি ধনে পাতার চাটনি করে রাখবো, কারণ ধনে পাতার চাটনি খুবই ভালো লাগে। তো ওই জন্য এক বান্ডিল ধনে পাতা কিনে নিয়ে এসেছি। চাটনি করলে অল্প হয়ে যায়, তো এটাকে পরিষ্কার করে রাখি, কারণ এই যে দেখছি ধুলো ময়লা থাকে এর মধ্যে, সেগুলো পরিষ্কার না করে রাখলে হবে না, তো সময় লাগবে এটা করতে। এই যে কিছুটা মাটি কাদা লেগে থাকে, আর এগুলো পরিষ্কার না করলে কালকে দেখবো পচে যাচ্ছে। ওই জন্যে এখন এগুলো বসে বসে পরিষ্কার করব, কারণ বেশিরভাগ দিনই রাত্রেবেলা আলু পরোটা হয়, আর তার সাথে ধনেপাতার চাটনিটা বাম্পার লাগে। এতক্ষণ অনলাইন ক্লাস করলো বসে বসে, কারণ ওই যে ওর পায়ের জন্য এখন ওকে পাঠানো হচ্ছে না, 1 সপ্তাহ ভালোভাবে রেস্ট করুক। কি দেখছিস ওইভাবে? ইস, মুখের কি কায়দা করে! ক্যামেরা অন হলে তোর কি হয়, কি প্রবলেম? কি করছিস? এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এটা? যাই হোক, এবার ওকে একটু সন্ধ্যাবেলা দেখি। কি খাবি? ম্যাগি, ম্যাগি? ম্যাগি খেতে নেই, অন্য কি খাবি বল, বানিয়ে দিচ্ছি। পিৎজা, পিৎজা? ও, দেখি পিৎজার মতন মুখটা নাকি, তাহলে খাওয়াবো। পাস্তা। হ্যাঁ হ্যাঁ, পিৎজা পাস্তা এইসবই তো খাবি। যাই হোক, ওর টিউশন শেষ হলো, এবার ওকে কিছু খাবার এনে দিই। ছোলাটা সেদ্ধ করলাম, এবার পেঁয়াজ দিয়ে ভেজে নেব। অঙ্কুরিত ছোলা খুবই পুষ্টিকর। এই অঙ্কুরিত ছোলা জাস্ট নুন আর একটু হলুদ দিয়ে সেদ্ধ করে, একটু নুন মিষ্টি, একটু পেঁয়াজ কুচো দিয়ে আর ম্যাগি মশলা দিয়ে ভেজে নিলে কমপ্লিট। টমেটোও দেওয়া যায়, টমেটো কুচো করে দেওয়া যায়, ধনে পাতা কুচোও দেওয়া যায়, কিন্তু আমার মেয়ে খায় না বলে আমি দিলাম। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলার ছোট্ট একটা ব্রেকফাস্ট। তো এবার দিয়ে আসি মিঠিকে গরম গরম ধোঁয়াদার। মাম্মা, আনো।